পঞ্চায়েত নির্বাচন দেখুন না, এই শাহজাহান শেখ কত ভোটে জিতেছে দেখিয়েছে। মানে গণতন্ত্র আছে, ওখানে তৃণমূলতন্ত্র চলছে, তো ওখানে মানে তৃণমূল যেটা বলবে সেটাই হবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌশাদ সিদ্দিকী। তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত দেন আইএসএফ বিধায়ক। ঠিকই বলেছে তো, 100% তাদের সাথে সহমত, 100% সহমত। তার প্রমাণ হচ্ছে গত পঞ্চায়েত নির্বাচন দেখুন না, এই শাহজাহান শেখ কত ভোটে জিতেছে দেখিয়েছে। মানে গণতন্ত্র আছে, ওখানে তৃণমূলতন্ত্র চলছে, তো ওখানে মানে তৃণমূল যেটা বলবে সেটাই হবে। বিরোধী বলে কেউ থাকবে না। কেউ কন্টেস্ট করতে চাইলে তার মৃত্যু অনিবার্য, তার জন্য তার সিম্বলিক হিসাবে কাপড়ের সাদা থান পাঠিয়ে দিচ্ছে। এ ধরনের ঘটনা ঘটছে। আমরা 2021 নির্বাচনে আমরা ওখানে ক্যান্ডিডেট দিয়েছিলাম, আমরা তো জানি ভোট পরবর্তীতে কী হচ্ছে। এই শিবু হাজরা আমাদের ছেলেদের সাথে কী অন্যায় করেছে, এবার এই শাহজাহান শেখদের নেতৃত্বে কী অন্যায় হচ্ছে আমরা তো জানি ওখানকার পরিস্থিতি কী আছে। তো এখন মনে পড়ছে মমতা ব্যানার্জি বিজেপি ডাটি পলিটিক্স করে। যখন মোহন ভাগবতজিকে কেশিয়াড়িতে মিষ্টি পাঠাচ্ছিলেন তখন মনে পড়েনি, মোদিজির জন্মদিনে যখন চাদর পাঠাই মনে পড়ে না, আম পাঠাই মনে পড়ে না, অমিত শাহজি সৌরভ গাঙ্গুলির বাড়িতে এসে কী খাবে খাবারের মেনু ঠিক করে যায় যখন মনে পড়ে না। 1998 সালে বিজেপির গর্বে জন্ম হয়েছে তৃণমূলের যখন হলো, 1999, 2000, 2001, 2002, 2004 একসাথে যখন ঘর সংসার করলো তখন বিজেপি ডাটি পলিটিক্স করে মনে পড়ে না। এখন মনে পড়ছে ডাটি গেম, এখন মনে পড়ছে। এখন দলিত আর আদিবাসী মুসলমানদের প্রতি দরদ বেড়ে যাচ্ছে নাকি? ডাটি পলিটিক্সের কথা মনে পড়ছে। যারা ডাটি পলিটিক্স বা ডাটি গেম করছে, যারা বাংলায় অশান্তি করতে চাইছে তাদেরকে জেলের মধ্যে রাখছেন না কেন? 2021 নির্বাচনের সময় বিজেপির যে সমস্ত নেতারা এসে ভাড়কাওয়া ভাষণ দিয়েছিল, কতজনের বিরুদ্ধে রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে সে ডেটাটা দিতে বলুন তো। মমতা ব্যানার্জি মনে প্রাণে চাই বিজেপি এসে এখানে বড় বড় কথা বলুক, ওই একটা ভয়ের পরিবেশ তৈরি করুক, তাহলে ওনার যে ভোট ব্যাংক সেটা সুরক্ষিত থাকবে। উনি যতই মুখে বলুক না কেন, মনে মনে ওনার এখন লাড্ডু ফুটছে। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।